বিজেপি বলছে পরিবর্তনের পরিবর্তন আসবে এই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র থেকে। 2019 সালেও দেখা গেছে, 2024 সালেও দেখা গেছে, পরপর দুটো লোকসভাতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে গেছে। লোকসভায় এই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের লিড নিয়েছে ভারতীয় জনতা পার্টি। তাহলে কি সেই লিড এবার বিধানসভায় ধরে রাখতে পারবে বিজেপি? নিজেই নিজের রেকর্ড ভাঙছেন, নিজেই নিজের নজির গড়তে শুরু করে দিলেন শশী পাঁজা। পূর্ণিমা চক্রবর্তী শশী পাঁজাকে পরাজিত করতে পারবেন? এটা এখন $1 মিলিয়ন প্রশ্ন। শ্যামপুকুরে একটা জো টক্কর জোড়া ফুল বনাম পদ্ম ফুলের। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই ভোটের হাওয়ায়। আর এই ভোটের হাওয়ায় আমরা রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের উত্তাপটা আপনাদের সামনে তুলে ধরছি। আজকে যে বিধানসভা কেন্দ্রের কথা বলবো, যে বিধানসভা কেন্দ্র রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নিশ্চিত গড় বলা যেতে পারে। অন্তত কয়েক দশক ধরে তৃণমূল এই কেন্দ্রটাকে ধরে রেখেছে এবং এটা বহু দূরের কোনো জেলার বিধানসভা কেন্দ্র নয়, খোদ কলকাতায় অবস্থিত বিধানসভা কেন্দ্র। আর কথাতেই আছে, রাজ্যের শাসনভার যার হাতে থেকেছে, রাজ্যের শাসক দল যে সময়ে যারা থেকেছে তাদের হাতেই কলকাতার অধিকাংশ আসন বেশিরভাগ সময়ই থেকেছে। সেখানে বিরোধীরা খুব একটা উল্লেখযোগ্য লড়াই করতে পারেননি। আমরা বলছি শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের কথা। নিশ্চিতভাবে কয়েক দশক ধরে এই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের অত্যন্ত একটি নিশ্চিত ঘাঁটি, নিশ্চিত বিধানসভা কেন্দ্র। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই কেন্দ্রে আবারও নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন শশী পাঁজা। রাজ্যের মন্ত্রিত্ব সামলেছেন তিনি, শিশু নারী কল্যাণের মতো গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন শশী পাঁজা। আবার দলের স্পোকসপারসন হিসাবেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারে বারে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের উত্তরও সামলেছেন শশী পাঁজা। তিনি ভালো বক্তা, ভালো বিধায়ক, শক্তিশালী সংগঠক। তাই শশী পাঁজাকেই আবারও শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে। কিন্তু এবারের এই কেন্দ্র শ্যামপুকুর বিধানসভা ছিনিয়ে নেওয়ার জন্য, শশী পাঁজার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য, তৃণমূল কংগ্রেসের থেকে ছিনিয়ে নেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টিও তাদের রাজ্য নেত্রী, ভারতীয় জনতা পার্টির প্রথম সারির মুখ, মহিলা নেতৃত্বে পূর্ণিমা চক্রবর্তী, শশী পাঁজার বিপরীতে পূর্ণিমা দেবীকে নামিয়ে দেওয়া হয়েছে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের লড়াইয়ে। বিজেপি বলছে পরিবর্তনের পরিবর্তন আসবে এই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র থেকে। চলুন আজকে ভোটের হাওয়াতে শ্যামপুকুরের ইকুয়েশন কি, কোথায় কে দাঁড়িয়ে, সেটা একটু বোঝার আমরা অবশ্যই চেষ্টা করি। একদিকে সেই শশী পাঁজা, তৃণমূল কংগ্রেসের বিশ্বস্ত মুখ, রাজ্যের মন্ত্রী, আবারও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেই, শশী পাঁজাকেই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে। বিপরীতে পূর্ণিমা চক্রবর্তী, পূর্ণিমা চক্রবর্তীও লড়াইয়ে নেমে পড়েছেন ভারতীয় জনতা পার্টির হয়ে। তিনি বলছেন এবার শশী পাঁজাকে হারিয়ে তৃণমূল কংগ্রেসের থেকে এই কেন্দ্র ভারতীয় জনতা পার্টি কেড়ে নেবে। কিন্তু আদতে সেটা কি সহজ? আদতে কি সেটা সম্ভব? শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র 2011 থেকে 2021 পরপর 3 বার এই আসনে জয়ী হন তৃণমূলের শশী পাঁজা। যে কথা বলছিলাম, কয়েক দশক ধরে তৃণমূল কংগ্রেসের হাতে, পরপর 3 বার, মানে 3-5 15 বছর। এবার চতুর্থবারের জন্য রেকর্ড করার জন্য শশী পাঁজাকে শ্যামপুকুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। 74 জন সিটিং বিধায়ক বাদ গেছেন। তাহলে শশী পাঁজার পারফরমেন্স নিশ্চয়ই ভালো। সে কারণেই তৃণমূল কংগ্রেস তাকে বাদ না দিয়ে আবারও নির্বাচনী লড়াইয়ে প্রার্থী করেছে। 2019 এবং 2024 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে আবার লিড রয়েছে ভারতীয় জনতা পার্টির। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির একটা ভোট ব্যাংক শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে রয়েছে, সেটাই স্বাভাবিক। এই কেন্দ্রে অবাঙালি সম্প্রদায়ের প্রচুর ভোটার রয়েছেন। এই অবাঙালি সম্প্রদায়ের ভোটারদের একটা বড় অংশ
ভারতীয় জনতা পার্টিকে পছন্দ করে এবং এই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র একটা মিশ্র বেল্ট। বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ভাষাভাষীর মানুষ এই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে স্থায়ীভাবে বসবাস করেন। ফলে লোকসভা নির্বাচন আসলে, দিল্লির মসনদের লড়াই আসলেই দেখা গেছে, 2019 সালেও দেখা গেছে, 2024 সালেও দেখা গেছে, পরপর দুটো লোকসভাতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে গেছে। লোকসভায় এই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের লিড নিয়েছে ভারতীয় জনতা পার্টি। তাহলে কি সেই লিড এবার বিধানসভায় ধরে রাখতে পারবে বিজেপি? তাহলে কি পূর্ণিমা চক্রবর্তী শশী পাঁজাকে পরাজিত করতে পারবেন? এটা এখন $1,000,000 প্রশ্ন। চলুন পরবর্তী স্লাইডে যাই। 2016 বিধানসভা নির্বাচনের ফলাফল, তৃণমূল কংগ্রেস 16 সালে তত্তর করে নিজেদের ভোট শতাংশ বাড়িয়ে নিয়ে 45.80% চলে যায়। সেখানে বিজেপির ভোট শতাংশ ছিল 15.73%। ভালো করে নজরে রাখবেন, বিজেপির ভোট শতাংশ না। 2016 সালে শ্যামপুকুরে বিজেপির ভোট ছিল 15.74%। বাম কংগ্রেসের ভোট ছিল 34.54%। অর্থাৎ শ্যামপুকুরে একটা সময় বামেদের ঘাঁটিতে পরিণত ছিল শ্যামপুকুর। সেই শ্যামপুকুর চলে যায় তৃণমূলের কাছে। কিন্তু কিভাবে রামের ভোট উত্থান হয়েছে পরবর্তীকালে আমরা সেটা দেখব। অন্যান্যরা 2016 সালে শ্যামপুকুরে ভোট পেয়েছিল 3.93। তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান ছিল 13,155 ভোট। শশী পাঁজা বছরের পর বছর নির্বাচনে জিতে শুধু রেকর্ড বাড়িয়েছেন। অনেকে বলছেন বিধায়ক হিসাবে তিনি নিবিড়ভাবে কাজ করেন, তাকে ডাকলেই পাওয়া যায়। বিধায়ক অফিসে নিয়মিত বসেন, পার্টি অফিসে বসেন, মানুষের কথা শোনেন, পারুক বা না পারুক তিনি শোনার চেষ্টা করেন। সে কারণে অ্যাডভান্টেজে রয়েছেন শশী পাঁজা। 2019 সালের লোকসভা নির্বাচন, বিধানসভা ভিত্তিক ফলাফল, সেখানে কিন্তু আবার দেখা গেছে উল্টো চিত্র। তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক খানিকটা হলেও নেমে গেছে। 40.48% ভোট পেয়েছে তৃণমূল। সেখানে বিজেপি 15% যেখানে ভোট ছিল, তত্তর করে বাড়তে বাড়তে এই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে 2019 সালের লোকসভা নির্বাচনে শ্যামপুকুর বিধানসভা ভিত্তিক ফলাফলে 42.36% ভোট পেয়েছে। অনেকেই বলেন বাম ভোট রামে সুইং করেছিল, আর সেই বাম ভোট রামে সুইং করে যাওয়ার কারণে এখন শ্যামপুকুরে বাম বলে কিছু নেই, কংগ্রেস বলে কিছু নেই। যেটা আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে টেক্কা দিতে পারে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তাই পূর্ণিমা চক্রবর্তীকে শশী পাঁজার সঙ্গে লড়াইয়ে দিয়ে দেওয়া হয়েছে। কারণ এখানে মনে করা হচ্ছে চতুর্মুখী লড়াই নয়, এই কেন্দ্রে তৃণমূল বনাম বিজেপির লড়াই হবে, শশী পাঁজা বনাম পূর্ণিমা চক্রবর্তীর লড়াই হবে। সেটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। চলুন পরবর্তী স্লাইডে যাই। 2021 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আরও ব্যবধান বাড়িয়ে নিলেন শশী পাঁজা। ভোট শতাংশও তৃণমূল আবার বাড়িয়ে নিল। লোকসভা নির্বাচনে ওই যে এগিয়ে ছিল বিজেপি এই বিধানসভা কেন্দ্রে, সেটা কোনো ফ্যাক্টর হলো না। বিধানসভা নির্বাচনের লড়াই একদম অন্যরকম ফলাফল। 54.18% ভোট পেল তৃণমূল, 50%-এরও ওপর ভোট, 54.18% ভোট পেল তৃণমূল কংগ্রেস। বিজেপি ভোট পেল 32.31, খানিকটা ভোট শতাংশ কমে গেল। বাম কংগ্রেস ভোট পেল 10.52, অন্যান্যরা ভোট পেল 2.99%। তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান 22,520। বড় ব্যবধানে আবার জিতলেন শশী পাঁজা। অতীতের যে রেকর্ড, সেই রেকর্ডকে ভাঙলেন নিজেই নিজের রেকর্ড ভাঙছেন, নিজেই নিজের নজির গড়তে শুরু করে দিলেন শশী পাঁজা। তিনি দুর্ভেদ্য ডিফেন্স হয়ে গেছেন শ্যামপুকুরে। 2024 লোকসভা নির্বাচন, বিধানসভা ভিত্তিক ফলাফল শ্যামপুকুরে আবার সেই বদল। আবারও তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ ড্রপ করে, লোকসভা এলেই ড্রপ করে। 43.45 তৃণমূল, 44.89 বিজেপি। 1 পয়েন্ট সামথিং এই শতাংশের তফাতে বিজেপি লিড নিল। বাম কংগ্রেস পেল 8.61, অন্যান্যরা পেল 3.05। বিজেপি লিড পেয়ে গেল 2024 লোকসভা নির্বাচনে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে 1599 ভোটে। লোকসভা নির্বাচনের নিরিখে বিধানসভা ভিত্তিক এগিয়ে থাকার ফলাফলে খুব একটা বড় লিড নয়, 1599। ফলে এই লিড বিজেপির পক্ষে ধরে রেখে বিধানসভায় বাজিমাত করা অনেকটা কঠিন। ফলে ধারে ভাড়ে অনেকটাই কিন্তু
এগিয়ে রয়েছেন শশী পাঁজা। শুধু মুখে বললে হবে না যে পরিবর্তনের পরিবর্তন। নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংক আছে, 44% ভোট তারা 2024-এ নয়তো এই শ্যামপুকুর বিধানসভায় পেত না। কিন্তু তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে গেলে সাংগঠনিক শক্তিটা আরও বেশি দরকার। তবে অনেকে মনে করছেন এবার একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই মহিলা বনাম মহিলা মুখ, এটা একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবেন শ্যামপুকুরের বাসিন্দারা, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তারা অন্তত মনে করছেন শ্যামপুকুরে এক জোর টক্কর জোড়া ফুল বনাম পদ্ম ফুলে। চলুন তাহলে আরও কয়েকটা ফ্যাক্টরের দিকে আমরা নজর রাখি। লোকসভায় বিজেপি এগিয়ে গিয়েছিল এই কেন্দ্রে, লোকসভায় বিজেপি এগিয়ে গিয়েছিল এই কেন্দ্রে, এগিয়ে থাকলেও বিধানসভায় এই কেন্দ্র পুনরায় জিততে পারে তৃণমূল কংগ্রেস। এটাই ফ্যাক্টর, মানে এই কেন্দ্রের মানুষ, শ্যামপুকুরের বিধানসভার ভোটাররা অত্যন্ত বিচক্ষণ। মানে লোকসভায় বিজেপিকে এগিয়ে রাখো আর বিধানসভায় তৃণমূলকে জয়লাভ করাও, লোকসভায় বিজেপিকে এগিয়ে রাখো, বিধানসভায় তৃণমূলকে জয়লাভ করা। ওই যে প্রথমেই বললাম একটা মিশ্র বেল্ট, অবাঙালি সম্প্রদায়ের একটা বড় ভোট ডিপেন্ড করে এই কেন্দ্রে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিধায়ক হিসাবে শশী পাঁজার কাজ একটা ফ্যাক্টর। দেখুন, একটা পাঁজা পরিবারের একটা অবশ্যই প্রভাব আছে শ্যামপুকুরে, তাদের নাম আছে যথেষ্ট, এবং ডক্টর শশী পাঁজা, ফলে তিনি একাধারে চিকিৎসক আবার একাধারে রাজ্যের মন্ত্রী, গুরুত্বপূর্ণ দপ্তর সামলান, বিধায়ক হিসাবে যথেষ্ট ভালো কাজ করেছেন। উন্নয়ন যে বলতে যেটা বোঝায় সেটা শশী পাঁজা করেছেন, ফলে শশী পাঁজার ওপর বিশ্বাস এই কেন্দ্রের ভোটারদের রয়েছে। ফলে তুল্যমূল্য হলেও বিজেপির পূর্ণিমা চক্রবর্তীর থেকে খানিকটা হলেও তৃণমূল কংগ্রেসের শশী পাঁজা এগিয়ে রয়েছেন। যদিও ভোট অনেক সময় অন্য কথা বলে, ভোট কিন্তু মানুষের মনের কথা বলে। আপনারা বলবেন শ্যামপুকুরে কি হবে, শশী পাঁজা নাকি বিজেপি, বিজেপি নাকি শশী পাঁজা? কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করে আপনাদের মতামত জানান। ভোটের হাওয়া আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার কোনো এপিসোড নিয়ে, আবার কোনো বিধানসভা নিয়ে ভোটের হাওয়ায় খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আপাতত বিদায় নিচ্ছি।